হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু করে দিলাম আমার নিউ ব্লগ। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রথমে আমি ঘরটাকে গুছগাছ করব। তো গুছগাছ করে কিচেনে গেলে ঘরটা যখন আসব খুব ভালো লাগে নিজের কাছে। এর জন্য আমি এই কাজটা এইভাবেই করে থাকি। তো অনেক সময় একটু উল্টাপাল্টাভাবেও হয় কাজ। আমার যখন যেভাবে লাইফ স্টাইল থাকে আমি ওইভাবেই আপনাদের দেখাই, কারণ আমি সবসময় একভাবে করতে পারি না। তো চলে আসলাম কিচেনে। তো কিচেনে আসার পর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এই গ্রানেটেই রুটি বানাই, আর আমার কাছে খুব ভালো লাগে। নিজের হাতে নিজের পছন্দ মতো আমি সব করে নিয়েছি। আমার ঘরের সব কিছুই আমার নিজের পছন্দ মতো করেছি, তাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবেই রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছে মাস্টার বেডের। তো ওই টিভিটা আমার হাজব্যান্ড দেখে, ফ্রি টাইম হলে টিভিটা দেখে সময় কাটায়। তো টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ডের খুবই মনটা খারাপ। এর জন্য আমারও মনটা খুব খারাপ লাগছিল। তো সকালবেলা মেকানিক্স এনেছে, তো আনার পর এখন নিয়ে যাবে। তো এ তো নিয়ে যাচ্ছে টিভিটা। মনটা খুব খারাপ লাগছে, তো করার কিছুই নেই। আমরা যেহেতু গৃহিণী, আমাদের স্বামী সন্তান আমাদের জন্য রান্না করা লাগবে, খাওয়া লাগবে। এটা প্রত্যেক দিনেরই একটা কাজ সবারই জন্য। তো চা খাওয়ার পর আবার চলে গেলাম কাজে। এখন দুপুরের জন্য রান্না টান্না করব, প্ল্যান করছি কি রান্না করব। তো এর মধ্যে আবার ওয়াশিং মেশিনে চিন্তা করলাম কাপড় অনেক ময়লা হয়ে আছে, চাদর দিয়ে দিলাম ধোয়ার জন্য। তো চাদর ধুতে দিয়ে আবার চলে যাব হলো কিচেনে। তো তার আগে আবার যখন পরিষ্কার ধোয়া শেষ হয়েছে তারপরে কাপড় রোদ দিলাম। এরপর আমি এখন রান্নার জন্য কোটাকাটি করলাম। তো কোটাকাটি করতেও অনেক টাইম লেগেছে। তো প্রায় 1.5 ঘন্টার মতো কোটাকাটি করলাম। এরপর সব কমপ্লিট করে গুছগাছ করে রান্নাটা যাতে সহজে আমি রান্না করতে পারি, এর জন্য আমি সব রেডি করে রান্না চড়াতে আসলাম। এখন সব কিছু আমি দিলাম মশলাপাতি। এর মাছ ভাজলাম, আর হলো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর হলো আদা রসুন দিয়ে তরকারিটা কষানো হচ্ছে। আর এটা হবে হলো কাঁঠাল বিচি আর হলো আলু পটল দিয়ে আমি রান্না করছি। আর কাঁঠাল বিচিটাও বাছতে অনেক টাইম লাগে। তারপরও আমি কাঁঠাল বিচিটা আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো সব তরকারির সাথে কিছু না কিছু কাঁঠাল বিচি দেওয়া হয়, ভালোই লাগে খেতে। আর এটা ছিল কচু, কচুর ডগাটা ভাজি করেছি, কচু এনেছিল। তারপরে ফাঁকে আবার নাস্তা খেয়েছিলাম, আবার রান্না টান্না করেছিলাম। যে ময়লা থালাবাটিগুলো ছিল ধুয়েছি। তো এখানে আমার কচু রান্না শেষ, তরকারিটাও রান্না শেষ করে ফেলেছি। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে কি বলবো, দুর্দান্ত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করেছে। আর বিকালে চলে গেলাম ডাক্তারের কাছে। আমার ডাক্তারের তো একটা টেস্ট দিয়েছিল, আমার ব্রেস্টে টিউমার হয়েছিল, অপারেশন করেছিলাম। তো ডাক্তারে বলেছিল 6 মাস পর একটা চেক আপে আসতে। তো আমি আবার চেক আপে টেস্টের রিপোর্ট নিয়ে চলে গেলাম ডাক্তারখানায়। তো এখন দেখি ডাক্তার কি বলে। তো ডাক্তার বলল কোনো সমস্যা নেই, রিপোর্ট ভালো। তো এসে পড়লাম বাসায়। আর সন্ধ্যার পরে তো টিচার আসলো বাচ্চাদের, তো ওদের আবার নাস্তা দিলাম। টিচার আবার রং চা পছন্দ করে,
দুধ চা খেতে চায় না, তাই রং চা বানালাম, দোনো মেয়েকে দিলাম আর টিচারকে দিলাম। তারপর আবার রাত্রে ডিনারের জন্য ডিম ভুনা করলাম, মেয়েরা ডিম ভুনা পছন্দ করে, তো ডিম ভুনা করেছি আর ভাত রান্না করলাম। তো গরম গরম ভাত আর ডিম ভুনা খেতে খুব মজাই লাগবে। ও এর মধ্যে আবার আমাদের টিভিটা নিয়ে এসেছে, টিভিটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে চলে আসব, নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।